যদি কুরবানির পশু আপনি কিনতে যান, টাকা খরচ করবেন আপনি, এটা ঠিক, পরিশ্রম করবেন আপনি, এটাও ঠিক, কিন্তু আপনাকে শর্ত সাপেক্ষে কুরবানির পশু কিনতে হবে। কেন কিনতে হবে? সূরা হজ আয়াত নম্বর 37-এ বলা হচ্ছে, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া। আল্লাহ তাআলা এই জায়গাতে স্পষ্ট ভাষায় বলছেন, দেখো তোমাদের রক্ত এবং মাংসের দিকে আমি নজর দেই না, তাকাই না, এটা আমাদের কাছে বা আমার কাছে ধর্তব্যের কোনো বিষয়ই না। যদি আমি তাকাই বা যদি আমি ধরি জিনিসটা, সেটা হচ্ছে তাকওয়া। তোমার মনের ভিতরে কি কাজ করছে, তোমার ভিতরে কোন কথা বলছে, তুমি কি উদ্দেশ্যে কি করছো, এই উদ্দেশ্যটা আমি দেখবো, অন্য কোনো কিছু দেখবো না। তো যেহেতু আপনি কুরবানিটা করছেন আল্লাহর সন্তুষ্টির জন্যই, সেহেতু আপনাকে শর্ত সাপেক্ষে কুরবানির পশু কিনতে হবে। কুরবানির পশু যদি আপনি কিনতে যান, তাহলে আপনাকে 5টা শর্ত মেনে কুরবানির পশু কিনতে হবে। 5টা শর্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মনোযোগ দেবেন এখানে, কারণ আপনারা এখনই কুরবানির পশু কিনছেন, আর সেহেতু হাদিসটা আপনাকে শুনতে হবে। যারা কিনেছেন এবং আগামীতে কিনবেন, তাদের জন্য গুরুত্বপূর্ণ হাদিসটি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুরবানির পশু কিনতে গেলে 4টা জিনিস লক্ষ্য করে কিনতে হবে। 1, পশু যদি ল্যাংড়া হয়, এমন ল্যাংড়া, এমন খোড়া, যার খোড়াত্বটা, যার ল্যাংড়াত্ব, যার পঙ্গুত্ব বাইরে থেকে চেনা যায়। একটা পশু আপনার খোড়া, ল্যাংড়া, এই পশুটা বাইরে থেকেই যদি বোঝা যায় পশুটা ল্যাংড়া, খোড়া, হাঁটতে পারে না ভালো করে, তাহলে এমন পশু কেনা যাবে না। যদি কেউ কিনে, তার কুরবানি হবে না। 2, অন্ধ। অন্ধ বলা হয় আর কানা বলা হয়, দুটো একটু তফাৎ আছে। যার একটা চোখ অন্ধ তাকে বলা হয়, যার একটা চোখ কানা, একটা চোখ দেখতে পায়, একটা চোখে দেখতে পায় না, এমন এক চোখওয়ালা প্রাণী বা মানুষকে কানা বলা হয়। কিন্তু যার দুটো চোখই অন্ধ, দেখতে পায় না, তাকে অন্ধ বলা হয়। আল্লাহর রাসূল বলছেন যে এমন পশু যার অন্ধত্ব বাইরে থেকে চেনা যায়, এমন পশু কেনা যাবে না। নাম্বার 3, এমন পশু কেনা যাবে না যার বাইরে থেকে রোগ চেনা যায়। দেখেন, অন্ধত্বকে আল্লাহ তাআলা কিন্তু রোগ, আল্লাহ রাসূল রোগ হিসেবে নির্ণয় করলেন না। পঙ্গু, হাঁটতে পারে না, এটাকে রোগ হিসেবে নির্ণয় করলেন না। আলাদা করে একটা পাঠ ভাগ করে দিলেন উনি, বললেন দেখো পশু কেনার সময় দেখবে এই পশুর যেন বাইরে থেকে কোনো রোগ চেনা না যায়। এমন যে কোনো রোগ হতে পারে, যেই রোগটা বাইরে থেকে দেখা যায়, বোঝা যায়, এমন রোগওয়ালা প্রাণীকে কুরবানির পশু হিসেবে তোমরা ক্রয় করবে না। নাম্বার 4, এমন পশু যে ল্যাংড়াও নয়, খোড়াও নয়, অন্ধও নয়, রোগও নেই, কিন্তু শরীরের মাংসও নেই, পাতলা, পিনপিনে, হাঁটতে পারে না, চলতে পারে না, টেনে হিঁচড়ে রিক্সাতে ভাড়া করে নিয়ে আসছেন, হাঁটতে বেচারা পারছে না। এমন রোগা, পাতলা, পিনপিনে ধরনের পশুকে কুরবানির পশু হিসেবে নির্ণয় করা যাবে না। তাহলে এই 4 প্রকার পশুকে কুরবানির জন্য নির্ধারণ করা যাবে না। আর একটা আছে, সেটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাযবাহু ইল্লা মুসিন্না। তোমরা কুরবানি করবে না মুসিন্না ছাড়া। মুসিন্না মানে দাঁতওয়ালা পশু ছাড়া কুরবানি করবে না, দাঁতওয়ালা। এখন এই দাঁতওয়ালার সংজ্ঞা অনেকে না জানতে পারেন, যার দাঁত আছে সেই তো দাঁতওয়ালা হয়, কিন্তু এখানে একটু আলাদা, যার দাঁত নাই সেই দাঁতওয়ালা হতে হবে। দুধের দাঁত আছে, দুধের দাঁত, একটা পশুর দুধের দাঁত মানে
মানে জন্ম থেকে যে দাঁতটা প্রথম গজিয়ে সেটা দুধ দাঁত বলা হয়। এই দুধ দাঁতের খসে যাওয়ার পর নতুন করে দাঁত গজায়, ভালো করে বুঝবেন। সেটা ছোটই হোক বা বড় হোক, দাঁত গজিয়েছে, কিন্তু প্রথম দাঁতটা খুলে গেছে, এই দাঁতটা গজিয়েছে। এমন পশু ছাড়া কেউ কুরবানি করবে না, আল্লাহ রাসূল এটা নির্দেশ দিলেন। নির্দেশ, উনি বলছেন তোমরা কুরবানি করবে না, মুসিন্না ছাড়া কুরবানি করবে না, অর্থাৎ দাঁতওয়ালা পশু ছাড়া কুরবানি করবেই না, অবশ্যই যোগ করতে হবে। এখন মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসটাকে কেন্দ্র করে ব্যাখ্যা বিশ্লেষণ করতে গিয়ে একাধিক মতভেদের সাথে যুক্ত হয়ে গেছে। কেউ বলছে না, এটাকে বয়স নির্ধারণ করেছে, মানে দাঁত বলতে বয়স নির্ধারণ করা হয়েছে। কেউ বলছে না, দাঁতই গজাতে হবে। হাদিসের সরল অনুবাদ মিসকাতের ভাষ্যকার তিনি বলছেন, আমার মতে যদি মুসিন্না না হয় তাহলে কুরবানি করা বৈধ নয়। তিনি হাদিসকে কোট করেছেন এই মতটাকে শক্তিশালী করতে গিয়ে। তিনি বলছেন যে যদি মুসিন্না ছাড়াই কুরবানি হতো তাহলে আল্লাহ রাসূলের এইটা কথাটা আসতো না, তোমরা কুরবানি করো না মুসিন্না ছাড়া। দ্বিতীয় কথা, ইবনে ওমর মুসিন্না ছাড়া কুরবানি করতেনই না। তবে একটা শর্ত দিয়েছে, যদি দাঁতওয়ালা কুরবানি না পাওয়া যায়, যদি দাঁতওয়ালা কুরবানি না পাওয়া যায়, তাহলে যদি দুম্বা অথবা ভেড়া হয় তাহলে দাঁত ছাড়াই কুরবানি দেবে, মেনশন করেছে এখানে। দুম্বা আর ভেড়ার ক্ষেত্রে স্পেশালি আলাদা করে বলে দেওয়া হয়েছে, তার যদি দাঁত নাও গজায় তাহলে সেটা কুরবানি করতে পারে। তবে আগের শর্তটা যদি কষ্ট হয়, মানে আপনি অনেক চেষ্টা করেছেন দাঁতওয়ালা কুরবানি দেওয়ার, কিন্তু চেষ্টা করে 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 পাননি, এই মুহূর্তে আপনি দিতে পারবেন কি মুসিন্না বিহীন, মানে দাঁতওয়ালা ছাড়া ওই কুরবানি দিতে পারবেন। শর্ত হচ্ছে আগে চেষ্টা করে দেখতে হবে ভালো করে। চেষ্টা যদি না করেন তাহলে আপনি হাদিসের সাথে বেইনসাফি করলেন, এটা করা যাবে না। তাহলে আপনার উচিত এই 5 প্রকার পশুকে আপনি অবশ্যই কুরবানি দেবেন না। এক, সেটা হচ্ছে বাইরে থেকে চেনা যায় প্রকাশ্য স্পষ্ট খোড়া। 2, স্পষ্ট অন্ধ। 3, স্পষ্ট রোগা। 4, স্পষ্ট একদম পাতলা সাতলা ফিনফিনে এরকম মজ্জাহীন প্রাণী। 5, দাঁত ছাড়া প্রাণী। এবং 6 নম্বর একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, এই 5টা জিনিস, বিশেষ করে 4টা জিনিস যদি আপনার কুরবানির পশুতে থাকে তাহলে আপনার কুরবানি হবে না, এটা চূড়ান্ত। কিন্তু আরো একটা বিষয়, আপনার পশুর মাঝে কিচ্ছু নেই, অন্ধত্ব নেই, খড়ত্ব নেই, রোগত্ব নেই, কিচ্ছু নেই, সব ঠিকঠাক আছে, সব শর্ত মেনে আপনি পশু ক্রয় করেছেন, সব শর্ত মেনটেন করেছেন, কিন্তু গুরুত্বপূর্ণ একটা শর্ত যদি মেনটেন না করেন, সবগুলো শর্ত মেনটেন করার পরেও কুরবানি হবে না, এটাই চূড়ান্ত। কি সেই শর্ত? শর্তটা হচ্ছে নামাজ যদি কেউ না পড়ে, সালাত যদি কেউ না পড়ে, তার কুরবানি হবে না, তার কুরবানি হবে না, তার কুরবানি হবে না। আজকে হজ করে যদি আসে, এখন যায় হজ করে, আর হজের সময় যদি নামাজ না পড়ে, এই নামাজ যদি না পড়ে, ওর হাদিস যদি স্পষ্ট 4টা খুদ ছাড়াই যদি হয়ে যায়, পিওর যদি পশু হয়ে যায়, তারপর যদি সালাত আদায় না করে, তাহলে পিওর পশু হওয়া সত্ত্বেও তার কবুল হবে না কুরবানি, কবুল হবে না কুরবানি, এটাই চূড়ান্ত। তাই যারা কুরবানির পশু ক্রয় করেছেন, যারা করতে চাইছেন, আমি আপনাকে বলছি, যদি আপনারা এই দামি কুরবানিটাকে কবুল করাতে চান তাহলে আজকে থেকেই সালাত আদায় করা লাগবে। যদি কেউ সালাত আদায় না করে তাহলে তার কুরবানি তো দূরের কথা, কিছুই কবুল হবে না, পরিষ্কার কথা। তাহলে কুরবানি কবুল করাতে গেলে আপনাকে সালাত পড়তেই হবে, এটাই চূড়ান্ত। ভাববেন, ওই খুঁতগুলো নিয়ে ভাবার আগে এটাও ভাববেন, পশুর শরীরে অনেক খুঁত থাকতে পারে। আপনার শরীরকে আতর গোলাপ জল দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করলেই সব দোষ ত্রুটি মুক্ত হয়ে যায় না। আপনার যদি সালাত না থাকে, পশুর দোষের চাইতেও আপনার অনেক বড় দোষ, এটা আপনাকে ক্লিয়ার করতে হবে আগে। আমরা কি আমাদের কুরবানিকে কবুল করাতে চাই? বলেন, কথা বলেন, চাই তো? যদি চান তাহলে আজকে এইখান থেকে নিয়ে এখন প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যে আমি সালাত আদায় করবো, তাহলে কুরবানি হবে না। আমি লিখে দেবো, এটা গ্যারেন্টি দিয়ে বলছি আপনার কুরবানি হবে না।